হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব মুড়ির মোয়া। সবার ঘরে ঘরে মুড়ি থাকে। আমি যে উপকরণগুলো দিয়ে তৈরি করব সেটা সবার ঘরে ঘরে সব সময় থাকে। এটা আপনারা যে কোনো মুহূর্তেই বানাতে পারবেন। আজকে আমি মুড়ির মোয়া তৈরি করব। তার জন্য আমি 500 গ্রাম মুড়ি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও মুড়ি নিয়ে করতে পারেন। আমি 500 গ্রাম দিয়েই তৈরি করব। এখানে আমি 400 গ্রাম গুড় নিয়েছি। মুড়ির উপরে কিন্তু গুড়ের পরিমাণটা নির্ভর করে, এই জন্য আপনারা এটাকে পরিমাপ করে মুড়ির যতটা পরিমাণ আছে তার উপরে কিন্তু গুড়টা নির্ভর করে, আপনারা সেই পরিমাণে এটাকে নিতে পারবেন। আমি পরের উপকরণগুলো বলে দেব আমি কি কি নিয়েছি। আমি এখানে 3টে তেজপাতা নিয়েছি আর একটা বড় ধরনের আদা আমি এখানে থেতো করে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করব। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে আমি গরম করে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জলটাকে আমি একটু ফুটিয়ে নেব যাতে জলটা গরম হয়, সেই অপেক্ষায় থাকছি। কুসুম কুসুম জলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে উপকরণগুলো এখন দিয়ে দেব। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এই রেসিপিটি হাই ফ্লেমেই তৈরি করছি। এরপরে গুড়গুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে অবশ্যই করবেন, তাহলে পরে গুড়গুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এজন্য এটাকে হাই ফ্লেমেই তৈরি করবেন, আর খুব তাড়াতাড়ি ঝটপট এটা তৈরি হয়ে যাবে। এজন্য আপনারা হাই ফ্লেমে অবশ্যই করবেন। গুড়টা যতই গরম হবে ততই কিন্তু গুড়টা গলে যাবে, এজন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই গুড়টাতেই যা সময় লাগে বাকিটা একেবারেই সময় লাগবে না, খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়। দেখুন যতই কিন্তু এটার আঁচ পাওয়া যাচ্ছে গুড়টা ততই কিন্তু গলে যাচ্ছে। এই পুরো গুড়টাকে কিন্তু গলে নিতে হবে। এই জন্য আমি খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব সহজে তাড়াতাড়ি গুড়টা গলে যায়। সেই জন্য দেখুন একেবারে কিন্তু সব গুড় গলে গেছে, কিন্তু শুধু গলে গেলেই হবে না, এই গুড়টাকে একটু ঘন করতে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটা আঠা আঠা ভাব আসবে গুড়ের মধ্যে, তারপরে কিন্তু মনে হবে যে না গুড়টা আমার তৈরি হয়ে গেছে। এই জন্য গুড়টাকে সময় নিয়ে অবশ্যই করবেন। দেখুন কিছুক্ষণ আমি আবারও জাল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। আঠা আঠা ভাব কিন্তু চলে এসেছে। এবারে আমি মুড়িটা দিয়ে দেব এর মধ্যে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে অবশ্যই করবেন, না হলে পরে কিন্তু গুড় মুড়ি দুটোই ভিতরে ভিতরে পোড়া লাগবে। আপনারা উপর থেকে বুঝতে পারবেন না, কিন্তু ভিতরে পোড়া লেগে যাবে। এই জন্য ফ্লেমটাকে লো করে অবশ্যই এটাকে নাড়াচাড়া করবেন। এবারে এটাকে ভালোভাবে এমনভাবে নাড়াচাড়া করব যাতে গুড়টা মুড়ির সঙ্গে একেবারে মেখে যায়, তাহলে পরে খেতে ভালো লাগবে আর মিষ্টি ভাবটাও ঠিকঠাক হয়ে যাবে। এজন্য এটাকে অবশ্যই এভাবে নাড়াচাড়া করবেন। দেখুন মুড়ির সঙ্গে কিন্তু গুড়টা একেবারেই গলে গেছে। এভাবেই মেখে নিতে হবে। এই মুড়ির মোয়াটা বানাতে বানাতে কিন্তু আপনার খুব একটা বেশি সময় লাগবে না, খুব সহজে কম সময় এটা তৈরি হয়। আপনারা চা বানাতে বানাতে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। দেখুন এভাবে মেখে নিতে হবে। এবারে আমি নামিয়ে 5 মিনিটের মতো একটু হালকা রেস্ট দিয়ে মুড়িটাকে, তারপরে হাত দিয়ে দু হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল গোল করে মোয়া তৈরি করব। মুড়ির মোয়া খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চারা তো অবশ্যই এটা পছন্দ করে। আপনারা বড়রাও এটা চা দিয়ে খেতে পারবেন।
এটা সবাই খুব পছন্দ করে। ঘরে ঘরে এই হাতে বানানো জিনিস খেতে ভীষণ ভালো লাগে। এই জন্য মাঝে মধ্যে এরকম ঝটপট একটা সহজ পদ্ধতিতে রেসিপি তৈরি করে নেবেন। মুড়ির মোয়াগুলো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রত্যেকটাই বানিয়ে নেব। দেখুন এভাবে বানিয়ে নিতে হবে। এভাবে প্রত্যেকটাই বানিয়ে নেব। আমি একটু এখানে কথা বলে দিচ্ছি, এখানে কুসুম কুসুম গরম ভাবটা যেন মুড়ির মধ্যে থাকে, তাহলে পরে কিন্তু এটা মুড়ি আর গুড়ের সঙ্গে চাপাচাপি হয়ে একেবারে গোল আকার ধারণ করবে। এই জন্য গরম গরম অবস্থায় এটাকে বানিয়ে নেবেন, খুব ঠান্ডা করবেন না। এভাবে আমি সব মুড়ির মোয়া বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে। এভাবে বলের মতো গোল গোল মুড়ির মোয়া তৈরি করেছি। আমার একেবারে রেডি হয়ে গেছে মুড়ির মোয়া। চা বানাতে বানাতে কিন্তু এই মুড়ির মোয়া তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে এটা অবশ্যই অবশ্যই তৈরি করুন। এই শীতে মুড়ির মোয়া খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে এটা অবশ্যই অবশ্যই তৈরি করুন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি সবার কমেন্ট পড়ে দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো আপনাদের কমেন্ট দেখে আপনারা আবার কমেন্ট করে নতুনত্ব কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।